আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আমরা গত বৃহস্পতিবারের ভিডিও ক্লাসের মাধ্যমে এর আগের যে অধ্যায় করতেছিলাম 12.4 সেটা শেষ করেছি মোটামুটি। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি 16.4 অনুশীলনী 16.4। এটা পরিমিতির একটা অংশ। পরিমিতি মানে হচ্ছে পরিমাপ। যেমন ক্লাসে এইটা তোমরা পরিমাপ করেছো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, কর্ণ নির্ণয়, এই সমস্ত পরিমাপ নিয়ে কাজ। জমি, গাছপালা বলছি, জমি, তারপরে বাগান, এই সমস্ত বিষয় নিয়ে যেটা কাজ করা হয় সেটাই পরিমাপের কাজ, সেটাই হচ্ছে পরিমিতি। পরিমিতিতে মোট 4টা পরিচ্ছেদ আছে। 1 নম্বর 16.1 ত্রিভুজ নিয়ে এখানে কাজ। ত্রিভুজের বিভিন্ন আকৃতির ত্রিভুজ, তাদের ক্ষেত্রফল, এইসব নিয়ে কাজ। 2 নম্বর 16.2 পরিচ্ছেদ, এটা হচ্ছে চতুর্ভুজ এবং বহুভুজ নিয়ে এখানে কাজ, তাদের ক্ষেত্রফল, তাদের বিভিন্ন আকৃতি, মাপ নিয়ে কাজ, পরিমাপ নিয়ে। 3 নম্বর হচ্ছে 16.3। 16.3 এটা হচ্ছে বৃত্ত নিয়ে কাজ। বৃত্ত, তো অনেকে হয়তো বৃত্তটা ভালোভাবে করেনি। দুই একটা প্রশ্ন করি বৃত্ত সম্পর্কে, দেখি বলতে পারে নাকি। রাফসান বলো তো। ওয়ালাইকুম সালাম। রাফসান বলো তো, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার, এটা সবার জানা থাকার কথা। রহিমা বলো তো, বৃত্তের পরিধির সূত্র কি? রহিমা, বৃত্তের পরিধির সূত্র কি? স্যার পারবো না। বৃত্তের পরিধির সূত্র জানো না? 2 পাই আর। 2 পাই আর, এটা তো ক্লাস 8-এই শেখানো হয় মনে হয়। 2 পাই আর, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। আরো দুইটা বিষয় আছে, একটা বৃত্তের চাপের দৈর্ঘ্য আর একটা বৃত্তের কলার ক্ষেত্রফল। রোহিত বলতে পারবে বৃত্ত চাপের দৈর্ঘ্যের সূত্র কি? চাপ, বৃত্ত ওই চাপের যে দৈর্ঘ্য এস ইকুয়াল টু আর থিটা। এস ইকুয়াল টু আর থিটা। উচ্চতার গণিতে যখন থিটার মান হচ্ছে তোমার পাই দিয়ে করা হয়, রেডিয়ানে করা হয় তখন। আর আমাদের এখানে আরেকটু যোগ হবে, এস ইকুয়াল টু থিটা বাই 180 পাই আর। থিটা বাই 180 পাই আর, বা বলতে পারি আমরা পাই আর থিটা বাই 180। আর বৃত্ত কলার ক্ষেত্রফল, যেহেতু আমাদের এখানে ডিগ্রি দিয়ে কাজ, রেডিয়ান দিয়ে আমরা কাজ করি না সাধারণ গণিতে, তো বৃত্ত কলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। থিটা বাই 360 পাই আর স্কোয়ার। এইটা ছিল 16.3 এর বিষয়। তো 16.4-এ কি আছে? 16.4 হচ্ছে ঘন বস্তু নিয়ে এখানে কাজ। 16.4 আমরা শুরু করতে যাচ্ছি আজকে। এখানে মূলত কি ধরনের বিষয় আছে, কি ধরনের বস্তু আছে? ঘন বস্তু। তো যেহেতু পরিমাপ নিয়ে কাজ, 16.1 ত্রিভুজ, 16.2 হচ্ছে বহুভুজ চতুর্ভুজ, 16.3 বৃত্ত, সবগুলো হচ্ছে দ্বিমাত্রিক। সবগুলোর মাত্রা হচ্ছে দুই মাত্রিক কাজ। আমরা এখন কথা বলবো স্যার। হ্যাঁ বলো। 16.3 তো যে থার্ড সেমিস্টার ছিল, কেউ হয়তো ভালো করে ক্লাস করেনি। আমার মনে হয় 16.3টাই আগে একবার করানো উচিত। আচ্ছা, সমস্যা নাই। 16.3-এর সাথে এই অধ্যায়টা পুরো সম্পর্কিত না। সম্পর্কিত যখন আসবে তখন আমরা এভাবে করবো। আমি শুরু যেহেতু করেছি, এই সপ্তাহটা 16.4-ই যাক। 16.3 প্রয়োজনে আমি আরেকবার করবো। ওটা একটা ক্লাসে বা দুইটা ক্লাসে হয়ে যাবে, সমস্যা নেই। যেহেতু আগামী বৃহস্পতিবার ক্লাসও আমি তৈরি করে ফেলছি, এখন 16.3 শুরু করে দিলে সিরিয়ালটা ব্রেক হয়ে যাবে। তো তোমার কথাটা মনে থাকলো, 16.3 আমরা করবো ইনশাল্লাহ। তো 16.1, 2, 3 এই তিনটা কি নিয়ে কাজ এখানে? এগুলো বিভিন্ন আকৃতির, যে সমস্ত আকৃতি দ্বিমাত্রিক, দুইটা করে মাত্রা আছে। আর আমরা শুরু করতে যাচ্ছি 16.4, এটা হচ্ছে ত্রিমাত্রিক। মাত্রা কটা থাকবে? 3টা। দৈর্ঘ্য, প্রস্থ, আবার উচ্চতা থাকবে। তো ত্রিমাত্রিক আকৃতির অনেক বস্তু আছে, অনেক অনেক বস্তু। যেমন ধরো ইট,
সবাই তো ইটকে চিনো, তাই না? ইট ইয়েস স্যার। ডাস্টারের মতো না? এটা কয় মাত্রিক? 3 তিন মাত্রিক। মাত্রিক। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। তোমাদের যে বই, পাঠ্যপুস্তকের যে বই, এটাও 3 মাত্রিক। 3 মাত্রিক। এভাবে এটাকে বলা হয় আয়তকার ঘনবস্তু। এটার নাম কি? আয়তকার ঘনবস্তু। আচ্ছা, অনেকে কিউব দেখেছো, কিউব খেলছো না? ছক্কার গুটি। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস এটা স্যার। হচ্ছে ঘনক, সব দিকে সমান। এটা ঘনবস্তু এবং এটা হচ্ছে, এটার নাম ঘনক। তো ঘনক আকৃতি চলে গেল আরেকটা। একটা আকৃতি আমরা পাচ্ছি আয়তকার ঘনবস্তু, এটা একটা আকৃতি। ঘনক, এটা আরেকটা আকৃতি। আচ্ছা, আমরা সাধারণ গণিতে আরেকটা আকৃতি পাবো, সেটা হচ্ছে বেলন আকৃতি, সিলিন্ডার আকৃতি। সিলিন্ডার বা বেলন। সবাই গ্যাসের সিলিন্ডার দেখছো না? ইয়েস স্যার। সিলিন্ডার কেমন হয়? একটা গ্লাসের মতো, জগের মতো, পাইপের মতো। পাইপ আকৃতির, সিলিন্ডার আকৃতির, বেলন আকৃতির। বেলন, যে রুটি বা বেলনা দিয়ে রুটি বাঁধে, রুটি বানায়, ওটাও কিন্তু গোল। তো বেলন আকৃতি। তাহলে আমরা সাধারণ গণিতে ঘনবস্তুর অনেক আকৃতির মধ্যে এই 3 আকৃতি শিখবো সাধারণ গণিতে। 1 নাম্বার হচ্ছে আয়তাকার ঘনবস্তু, আয়তাকার আকৃতি। 2 নাম্বার ঘনক আকৃতি, যেটা ছক্কার গুটি বা কিউবের যে খেলো এটার মতো। 3 নাম্বার আকৃতিটা হচ্ছে সিলিন্ডার, বেলন বা এই যে পাইপ আকৃতি, এটা শিখবো। আর আরো অনেক আকৃতি আছে উচ্চতর গণিতে, যেমন প্রিজম আকৃতি, পিরামিড আকৃতি, দোচালা ঘর, ক্যাপসুল আকৃতির, তারপরে তোমার হচ্ছে কোনক আকৃতির, অনেক কিছু আছে উচ্চতর গণিতে 13 নম্বর অধ্যায়। তো এখানে জিনিসগুলো ভালো করে শিখলে ওটা সহজ হবে। আর যারা আবার ওটা করে আসছে তাদের কাছে কিন্তু এটা কিছুই মনে হবে না। উচ্চতর গণিত 13 নম্বর অধ্যায়ের শুরুর অঙ্কগুলো করে থাকলে এটা কোনো ব্যাপার না, কারণ 3টা জিনিসই ওখানে আছে। তো প্রথমে আমরা সূত্রগুলো দেখি। আয়তকার ঘনবস্তুর আয়তন, ঘনকের আয়তনের সূত্র হচ্ছে এ কিউব, আর আয়তকার ঘনবস্তুর আয়তনের সূত্র হচ্ছে এ বি সি। যেহেতু 3টা মাত্রা আলাদা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঘন একক। আর ঘনকের তো সবই এও এ, বিও এ, সিও এ, সবই এ। তাহলে ঘনকের আয়তন হচ্ছে এ গুণ এ সমান সমান এ কিউব, ঘন একক। সমগ্র তল, সমগ্র তল। আচ্ছা, ঘনবস্তুর সমগ্র তল কয়টা? একটা ইটের তল কয়টি থাকে? 6টা। 6টা। একটা, এই আমি যে ঘরে আছি, ঘর নিয়ে চিন্তা করতে পারো, ঘরের উপরে ছাদ, নিচে মেঝে, এই 2টা তল কিন্তু একই রকম হবে, একই সমান হবে। আবার আমার বামের যে দেওয়ালটা, ডানের দেওয়াল, বামের দেওয়াল, এই 2টা দেওয়াল কিন্তু একই হবে। আবার আমার সামনে এবং পিছনের দেওয়ালটা একই রকম হবে। তাহলে 6টা তলের মধ্যে আসলে 3 জোড়া তল, 3 জোড়া তল মিলে 6টা তল, 3 জোড়া তল। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবিসি হওয়ার কারণে আমার মেঝে হবে হচ্ছে এবি, আমার ডান পাশের দেওয়াল হবে বিসি, আর আমার সামনের দেওয়াল হবে সিএ। এবি, বিসি, সিএ, কারণ এক একটা সবগুলো হচ্ছে আয়তকার, আর আয়তকারের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ এবি। এবি, বিসি, সিএ কয় জোড়া বললাম? 3 জোড়া। 3 জোড়া। কারণ ছাদের উপরে যেরকম লাগবে নিচে সেরকমই লাগবে। এরা দুজনই এবি এবি, 2 এবি। বিসি বাম পাশে, ডান পাশে বিসি বিসি, 2 বিসি, সামনে পিছনে সিএ সিএ, 2 সিএ। তাহলে এখানে সূত্রটা হবে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। কিন্তু এটার ক্ষেত্রে তো 6 জনই এ স্কোয়ার, ঘনকের ক্ষেত্রে 6 জনই কি এ স্কোয়ার। এ স্কোয়ার, সবাই এ স্কোয়ার। নিচেও বর্গ, উপরেও বর্গ, বামেও বর্গ, ডানেও বর্গ, সামনেও বর্গ, পিছনেও বর্গ, চারিদিকে বর্গ, বলে এটা হচ্ছে একটা ঘনক, এটা হচ্ছে একটা কিউব। তাহলে এটা হয়ে যাবে 6a স্কোয়ার, 6টা স্কোয়ার মিলে 6a স্কোয়ার। আরেকটা সূত্র আমাদের দরকার হবে, সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য, এটার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটার কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু এ। তো √3 ইন্টু এ কিভাবে, সেটা এখানে মুহূর্তে বোঝা যাবে। যে বি এর মানও এ বসাও, সি এর মানও এ বসাও। 3a স্কোয়ার হয়, রুট করলে √3 কে রুট করলে √3, আর এ স্কোয়ার কে রুট করলে এ হবে, √3a একক। আর এ কিভাবে √3 বললে ভালো।
হ্যাঁ, এ রুট থ্রি বললে ভালো হবে, যে ব্র্যাকেট রুটটা এর মধ্যে যাবে না, এ রুট থ্রি বলাটা ভালো, অবশ্যই ভালো, এ রুট থ্রি বলাটাই ভালো। এখন রুট এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যেটা আছে, এটা কিভাবে আসে এটা দেখানোর জন্য একটু মানে সময় লাগবে। আপাতত আমি এটা দেখাচ্ছি না, শুধু আমরা অঙ্ক করতেছি, তোমরা ভবিষ্যতে কোনো সময় সময় পেলে সামনাসামনি বুঝাই দেবো কিভাবে হচ্ছে। তো এই 6টা সূত্র মনে রাখলে আপাতত আমরা অঙ্ক করতে পারবো। আর সিলিন্ডারটা পরে দেখাচ্ছি, সামনের ক্লাসের আগে সিলিন্ডারটা দেখাবো নি আমরা, ওই অঙ্ক করার আগে। তো ঘনকের ক্ষেত্রে আয়তন হচ্ছে এ কিউব, দৈর্ঘ্য 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 সবই দৈর্ঘ্য, এই জন্য এ কিউব। সমগ্র তল হচ্ছে 6 এ স্কোয়ার, 6টা তলই এ স্কোয়ার, কর্ণের দৈর্ঘ্য এ রুট থ্রি। আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে এবিসি, 6 তল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ 3 জোড়া, জোড়া জোড়া করে সমান। আর কর্ণের দৈর্ঘ্য রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এটা সামনে থাক, যেহেতু প্রথম দিন ক্লাস করতেছি, এটা ওখানে থাকলো। আমরা এখানে শুরু করি অঙ্ক করা। প্রথমে আসো 8 নম্বর অঙ্ক, বের করো সবাই, 324 পৃষ্ঠা, 8 নম্বর অঙ্ক। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16, প্রস্থ 12, উচ্চতা 4.5 দেওয়া আছে। আয়তকার দৈর্ঘ্য, ঘনবস্তুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু কত দেওয়া আছে? 16 মিটার। কথা বলতে হবে তো, অনেকে খালি একজন কথা বলে তো হবে না, সবাই কথা বলবে। যত বেশি কথা বলবে তত তোমার জন্য সুবিধা হবে বোঝা, আমার জন্য বোঝানোর সুবিধা হবে, সবার সুবিধা হবে। কথা যত কম বলবে তত কিন্তু সমস্যা। তবে সেটা অবশ্যই পড়ালেখার মধ্যে, আবার বাহিরের কথা বললে ওর উল্টা, তখন আবার কিন্তু সমস্যা। বিষয়টা বুঝে কাজ করো। তো আয়তকার ঘনবস্তু দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্যকে আমরা কি মনে করছি? এ। প্রস্থকে মনে করতেছি বি, আর উচ্চতাকে মনে করতেছি কি? সি। সি। হ্যাঁ, কথা বলতে হবে। তারপরে কি দেওয়া আছে? প্রস্থ, প্রস্থকে আমরা কি কি বলবো? বি। বি ইকুয়াল টু দেওয়া আছে 12 মিটার। আর উচ্চতা, উচ্চতা সি সমান সমান কি দেওয়া আছে? 4.5 মিটার। 4.5 মিটার। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি বলেছে? বলা আছে যে এই আয়তাকার ঘনবস্তুর নির্ণয় করতে হবে আয়তন, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, আয়তন, সমগ্র তল। এই তিনজনই তো, এই তিনটাই না? ইয়েস স্যার। তার মানে এখন জি শুধু স্যার। সূত্র বসাতে হবে, যা অতএব প্রথমে কর্ণের দৈর্ঘ্যটাই বার করি, যেটা প্রথমে বলেছে প্রথমে বার করি কর্ণের দৈর্ঘ্য। প্রথমে সূত্র কি? ক্ষেত্রফল বলছে স্যার। আচ্ছা, প্রথমে ক্ষেত্রফল বলেছে, তো কর্ণের দৈর্ঘ্য বললো, তো আমি ওই জন্য মনে করেছি কর্ণের দৈর্ঘ্য, স্যার খেয়াল লেখা করিনি। যখন থাক মুছে দেবেন। আচ্ছা, সমস্যা নাই। ক্ষেত্রফলটা দুই রকম আছে এখানে, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে কয়টা তল? 6টা তল। 6টা তলের মধ্যে, স্যার আমি কি একটা প্রশ্ন করব? হ্যাঁ বলো। পৃষ্ঠতল আর সমগ্র তল একই? একই না, শুধু পৃষ্ঠতল বললে এক না তো, সমগ্র তল মানে সব তল, আর সমগ্র পৃষ্ঠ বলতে হবে তখন, সমগ্র পৃষ্ঠ। কিন্তু পৃষ্ঠ স্যার আর মেন তল বলছে, এই দুটো এক। কিন্তু এখানে তো বলছে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলছে তো। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বললেও এখানে সবই বোঝাচ্ছে, মানে সবগুলো তলই বোঝাচ্ছে। অর্থাৎ একটা বললে নির্দিষ্ট করে থাকবে স্যার। নির্দিষ্ট বলা থাকবে যে ভূমি, মেঝে, এটা মনে করো ঘরের, বললো যে মেঝের ক্ষেত্রফল, বা একটি মাত্র তলের ক্ষেত্রফল উল্লেখ করা থাকবে। তো আমি পৃষ্ঠই লিখলাম, যদি বইতে পৃষ্ঠে আছে, তোমাদের মনে এখানেই সমস্যা হয়েছে। পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠ মানে সবগুলো পৃষ্ঠ, 6টা পৃষ্ঠই বোঝাচ্ছে এখানে পৃষ্ঠের ক্ষেত্রফল। তো 6টার মধ্যে তো আমরা জানি যে ডবল ডবল করে, একই রকম জোড়া জোড়া করে, এ বি দুইটা আছে, বিসি দুইটা আছে, সি এ দুইটা আছে, মোট 6টা তল। মান বসিয়ে দিলে কিন্তু উত্তর হয়ে যাবে, এটা কোনো ব্যাপারই না, অঙ্কগুলো একেবারে সহজ। এ বির মান 16 আর 12, 16 গুণ 12 যোগ 12 গুণ 4.5 যোগ হচ্ছে 4.5 ইন্টু 16। দেখো তো তোমাদের কত উত্তর আসে, যেটা আসবে সেটাই উত্তর। তোমরা নিয়ে আসো, নিয়ে এসে মিলাও। এরপরে যা চাইছে সেটা চলে যাও, কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস
সি স্কোয়ার, তাহলে রুট 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 4.5 স্কোয়ার। ঠিক আছে, এটা তোমরা বার করো, আমি এই মুহূর্তে ক্যালকুলেটর নিয়ে আসিনি তো, তোমরা বার করো, তোমাদের কাজ হবে, আর আমিও বুঝতে পারবো যে আসলে কে করছে করছে না। স্যার ক্ষেত্রফল কত হবে? যে 636 হবে ক্ষেত্রফল। 636 কি আসলে তোমাদের সবার কি 636 আসছে? ইয়েস স্যার। তাহলে তাই হবে 636। এটা জি বর্গ স্যার 636। বর্গ মিটার। আর এটা কত আসছে দেখো তো, কর্ণের দৈর্ঘ্য, এরপরে আয়তন, সবচেয়ে আয়তনটা সহজ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবিসি। এবিসি, এ হচ্ছে 12, এ 16, স্যার 20.5 মিটার আসতেছে আমার কর্ণের দৈর্ঘ্য। 20.5 মিটার। এটা কি প্রায় লিখতে হচ্ছে নাকি, প্রায় লিখতে হচ্ছে না সরাসরি 20.5 আসছে? সরাসরি 20.5। তাহলে এটাই হবে 20.5 মিটার। কর্ণ তো, কর্ণর একক কিন্তু মিটার। তিন রকম একক, কর্ণ হচ্ছে দ্বিমাত্রিক, একমাত্রিক, কর্ণ একমাত্রিক, পৃষ্ঠতল ক্ষেত্রফল হচ্ছে দ্বিমাত্রিক, আয়তন ত্রিমাত্রিক। 16 গুণ 12 গুণ 4.5, এটা কত আসছে? 16, 12 আর 4.5, 864। 864। এটা বর্গ, এটা হবে কি ঘন, ত্রিমাত্রিক, তাহলে ঘন মিটার, কিউবিক মিটার, যেটাকে বলে ঘন মিটার। তো একটা ক্লাস থেকে সবার বেশি উপকার পাওয়ার জন্য বেশি করে কি করতে হবে, কথা বলতে হবে, ইন্টারেক্ট করতে হবে, বেশি বেশি অংশগ্রহণ করতে হবে, তাহলেই এখান থেকে অনেকে উপকার হবে, যারা চুপ থাকবে তারাও উপকার হবে। আর আমি খালি বলে যাব আর তোমরা শুনে যাবে, এটাতে কিন্তু খুব উপকার হবে না। আর ওই সময় এখন আর নাই, আগের ক্লাসের মতো আর নাই যে সবাই চোপ একবারে 40 মিনিট কথা বলবে, একটা কথা কেউ বলবে না, এই সময় কিন্তু এখন আর নাই। তবে অবশ্যই ডিস্টার্ব বা অন্য কোনো কথা, পাশে কথা, এটার কথা বলছি না আমি, ক্লাসের সাথে সম্পৃক্তভাবে অংশগ্রহণ করতে হবে ক্লাসে। আচ্ছা, এর পরেও যদি দুই একজনের প্রবলেম থাকে, সে এখন কি করবে, সে এখন বলবে যে স্যার এখানে বুঝিনি। আছে কি এরকম? নো স্যার। কেউই নাই? না স্যার। আচ্ছা, বুঝতে সমস্যা নাই, কিন্তু একটা প্রবলেম আছে তোমাদের, সেটা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে সূত্রটাই ধরো ভুলে গেছে। তাহলে এই প্রবলেমের সলভ কি করে হবে? সূত্র মুখস্থ করতে হবে। সূত্রটা শুধু মুখস্থ করলে কি সূত্র মুখস্থ থাকে? বরং সূত্রটা, আমি বলি স্যার, হ্যাঁ বলো। বেশি করে প্র্যাকটিস। আপনি বলেছিলেন গ্রুপ স্টাডি, নিজে যতটুকু শিখবো সেটা অন্যকে শেখাবো স্যার। বাহ, এটাই। এটা তো একবার 1 নাম্বার রাস্তা, 1 নাম্বার। আর আরেকজন যেটা বললো সেটাও ঠিক আছে, ওটা 2 নাম্বার। রোহিত যেটা বলেছে ওটা 1 নাম্বার, আরেকজনকে শেখাতে হবে। এবং শেখানোর সময় বই কোনো কিছু নেওয়া যাবে না, তুমি মনে করে তাকে শেখাবে। তখন কিন্তু তোমার ব্রেন আগেই সিদ্ধান্ত নেবে যে আমাকে তো শেখাতে হবে, এটা ভালো করে আমি নিয়ে যাই। এবং তার সামনে যখন তুমি বারবার পেশ করবে, তখন দেখবে এটা মুখস্থ হয়ে যাবে। আমার দেখো না, আমার সবকিছু প্রায় মুখস্থের মতো, প্রায়, কারণ আমি শেখাচ্ছি। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যেটা বললো যে আরেকজন বললো, যে কি করতে হবে, বেশি করে প্রয়োগ করতে হবে, বেশি করে অঙ্কে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার সময় সময় লাগলেও তোমার যেখানে সূত্র লেখা আছে ওই শীট বা ওই জায়গার সাহায্য নেওয়া যাবে না। প্রথমে সময় লাগুক 5 মিনিট লাগুক একটা সূত্র মুখস্থ মনে আসতে, তারপর 3 মিনিট, তারপর 2 মিনিট, তারপর 1 মিনিট, এই করতে করতে দেখবে এক সময় একেবারে সঙ্গে সঙ্গেই মনে চলে আসবে সূত্রগুলো। ঠিক আছে, ইনশাল্লাহ তোমরাও এক সময় অনেক ভালো কি বলে ছাত্রর পাশাপাশি একজন ভালো শিক্ষকও হতে পারবে। যেখানেই যাও, তুমি যাই হও, সেখানে সেই বিষয়ে তুমি ভালো একজন শিক্ষকও যেন হতে পারো। তুমি ইঞ্জিনিয়ার হলে তো কি হচ্ছে, ইঞ্জিনিয়ারেরই তুমি শিক্ষক হবে। তুমি ডাক্তার যদি হও, ডাক্তারেরই একটা ভালো শিক্ষক হবে, রোগীর সাথে ভালো ব্যবহার করবে, ভালো করে বুঝিয়ে দিবে। ঠিক আছে না? ইয়েস স্যার। ইয়েস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে মোটামুটি এরকম অর্থ, যে বয়স্তু মুআল্লিমান নাসি,
আমি মানুষের জন্য একজন শিক্ষক রূপে প্রেরিত হয়েছি, মানুষদের জন্য। তা আমাদের নবী হচ্ছে, তিনি বলেছেন আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। তো শিক্ষকের মর্যাদা এর থেকে আর কি আছে? আর সাহাবায়ে কেরামরা বলছেন যে আমাদের পিতা এবং মাতা যেভাবে আমাদেরকে কোনো কিছু শেখানো দরকার, তার চেয়েও আমাদেরকে আরো আপন করে শিখিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীরা বলেছেন পিতামাতা যে সমস্ত জিনিস শেখানোর কথা তিনি সেগুলোও শিখিয়েছেন, বরং তার চেয়ে আরো ভালো করে শিখিয়েছেন। তা আমি পুরো বিস্তারিত বললাম না এখন। তো এরপরে আসো 9 নাম্বার। তোমরা চেষ্টা করবে সূত্র যেটা আমাদের সামনে আসবে সেটা ওই সূত্র মানে মুখস্থ থেকে বলার চেষ্টা করবে। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 21, 16, 12। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত হচ্ছে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা। কি দেওয়া আছে? 21, 16, 12। 21, 16, 12। তো অনুপাত মানেই এখান থেকে কিছু একটা জিনিস সবার কাছ থেকে কাটা হয়েছে, মূলটাতে যদি ফিরিয়ে নিয়ে আসতে চাই। তো আমরা যদি এখন দৈর্ঘ্যকে ধরতে চাই তাহলে 21-এর সাথে আর কি ধরতে হবে? এক্স ধরতে হবে। 21x 21x। এই জন্য আমরা প্রথমে ধরে ফেলি, ধরি দৈর্ঘ্য হচ্ছে 21x। এখন দেখতে হবে এককটা কি আছে। এককটা আছে হচ্ছে সেন্টিমিটার। একক আছে সেন্টিমিটার। 21x সেন্টিমিটার। আর এটা কিসের? এটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু। উপরে লিখে দিতে পারে এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুরই এইটা আছে। দৈর্ঘ্য গেল, প্রস্থ 16x সেন্টিমিটার। উচ্চতা কি হবে? উচ্চতা 12x 12x। সাধারণ বিষয়, তারপর তোমাদের কাছ থেকে কথাটা আসুক এটা আমি চাচ্ছি, এই জন্য জিজ্ঞেস করতেছি বারবার। তুমি বলতে গেলে তোমার ব্রেনটা কিন্তু শুনলো একবার, চিন্তা করলো, অনেকভাবেই কথাটা বাইর হলো। আচ্ছা, এবার কি বলা আছে? কর্ণের দৈর্ঘ্য 87। কর্ণের দৈর্ঘ্য, তো কর্ণের দৈর্ঘ্য 87, এটা আর জানলাম আমরা। আর এটা আমরা যেটা ধরলাম এটা দিয়ে আমরা একটা কর্ণের দৈর্ঘ্য বার করবো। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? রুট ওভার, দেখি বলো তো। বলি স্যার, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। হ্যাঁ বলো, রিফাত বলো। রুট ওভার স্যার রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এগুলো আসলে এটা এ, এটা বি, এটা সি। যদি এবিসি দাও দিতে পারো, কারণ পরবর্তীতে মানে সূত্র দিয়ে মানগুলো বের করার সুবিধা হবে। আর না দিলে ওই 12x ডাইরেক্ট বসাবে, 21x হোল স্কোয়ার, 16x হোল স্কোয়ার, 12x হোল স্কোয়ার ডাইরেক্ট বসাতে পারবে। তাহলে এখানে আসবে হচ্ছে এখন দ্বিতীয় লাইনে 21x হোল স্কোয়ার প্লাস 12x হোল স্কোয়ার প্লাস হচ্ছে 12 তো পরে আছে, আগে 16x, তারপরে হচ্ছে 12x হোল স্কোয়ার। মোট কত আসছে? 700। দেখো তো কত আসে। 21 স্কোয়ার মানে হচ্ছে 441 মনে হয়, 441। 881 স্যার স্যার। 841 হ্যাঁ কত? 841 সব মিলে 841। 41 কে রুট করে কত আসছে? 29 29। আবার এক্স কে রুট করলে হবে এক্স, এত সেন্টিমিটার। প্রশ্ন মতে এই 29x যেটা আসছে, প্রশ্ন মতে এটা সমান সমান কত? এটা সমান সমান কত? 87। তাহলে 87 সেন্টিমিটার। x ইকুয়াল টু কত হচ্ছে? 3, তাই না? x ইকুয়াল টু 3। তো এটা বসালেই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাওয়া যাবে।
আমি এখানেই বার করে ফেলি, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এ সমান সমান কত আসে, বি সমান সমান কত, সি সমান সমান কত। এ সমান সমান হচ্ছে 63, বি সমান সমান 48, সি সমান সমান 36 সেন্টিমিটার। এবিসি চলে আসছে। এবার কি চাইছে আমাদের কাছে, এখানে তো শেষ না, বলা আছে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল। তল মানে এখানে কিছু বলা নাই, যেহেতু সমগ্র তলই বোঝাচ্ছে, সবগুলো তলই। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বলবে হচ্ছে, নাজমুস সাকিব বলো তো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? নাজমুস সাকিব, কই কথা নাই? এটাই তো সমস্যা, দুই একজন কথা যদি না বলে তার জন্য সমস্যা, সবার জন্য সমস্যা। আচ্ছা মাহবুব বলো তো, মাহবুব, আতিক মাহবুব, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি বলছেন? আচ্ছা একজন বলো তো, সময় নষ্ট করা যাচ্ছে না। 6 স্কয়ার। না 6 স্কয়ার। কিসের জন্য 6 স্কয়ার হবে? এটা তো তোমার আমার এবিসি কথা আছে। 2 into 2 AB into প্লাস plus BC 10 to plus AB plus BC plus হ্যাঁ CA। ঠিক আছে, তো ভুল হলো কেন? এটা তো ঘনক না, এখানে এবিসি আলাদা। স্যার ঘনকের ক্ষেত্রে হলে ওটা হতো স্যার আয়ত, আয়ত মানে বুঝতে। হ্যাঁ এটা খেয়াল করবে, একটা মাত্র মান থাকবে, সেটা হচ্ছে তোমার ইয়া। তাহলে অতএব তলের ক্ষেত্রফল ইকুয়াল টু বসায় দাও 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। সবাই এখানে মানগুলো বসিয়ে দিয়ে বের করে ফেলো কত আসে। সহজ বিষয় আছে, খুব কঠিন বিষয় না। তোমরা এটার পাশাপাশি উদাহরণের একটা অঙ্ক আছে, ওটা দেখতে পারো। উদাহরণে হচ্ছে 28 নাম্বার, উদাহরণ 28 নাম্বার, পৃষ্ঠা নাম্বার 319। একই রকম অঙ্ক, ওটাও দেওয়া আছে এরকম ভাবে। না 28 নাম্বার না, আচ্ছা ওটা বাদ দিয়েছে। তো এটা তোমরা বের করে ফেলো। আমরা আরেকটু অঙ্ক দেখি, সেটা হচ্ছে 9-10টা পরে দেখতেছি, 10-11টা পরে দেখছি আমরা আগামী ক্লাসে, 12 পরে দেখছি। 13 নম্বরটা একটু দেখি, সহজ অঙ্ক আসি 13 নম্বরে। এটা ঘনকের অঙ্ক। কি দেওয়া আছে 13 নম্বরে? একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 দেওয়া আছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে ঘনকের, চব্বিশশো বর্গ সেন্টিমিটার, সেমি। ঠিক আছে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, যেটা আগে ভুলে বলে ফেলছিলে সেটাই। এ কিউব। 6 স্কয়ার। আবার এ কিউব বলছে কে? সমগ্র তলের ক্ষেত্রে আবার এ কিউব কেন? আয়তন হচ্ছে এ কিউব, 6a স্কয়ার। তো ঘনকের, এখানে আবার দিই, আবার ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার হলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a স্কয়ার বর্গ সেমি হয়। এটা আমাদের জানা আছে, 6a স্কয়ার হয়। তো 6a স্কয়ারটা কার সমান হবে? 2400 সমান হবে। তাহলে অতএব 6a স্কয়ার এটা কার সমান হবে? 2400 সমান। তাহলে a স্কয়ার সমান সমান কত? 400। 400। অতএব a সমান সমান 20। 20। 20 এর মান 20 চলে আসছে। এখন কি চেয়েছে? কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? root এ রুট 3a। রুট 3a। তবে এ রুট 3 বলাটা বেশি ভালো। রুট 3a বলতে গেলে রুটটা এখন এর ভিতরে আছে না বাহিরে আছে,
তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য a√3, এর মানটা বসালে 20√3, তোমরা পয়েন্টে মান নিয়ে আসবে, পয়েন্টে যেটা আসবে সেটাই উত্তর, প্রায়, যেহেতু রুট আছে প্রায় আসবে এত সেন্টিমিটার। ঠিক আছে, 34.64। তাহলে আমরা করলাম হচ্ছে 8 নাম্বার, 9 নাম্বার, 13 নাম্বার। আগামী দিন আমরা ইনশাল্লাহ 10, 11, 12 এভাবে যতদূর সম্ভব সামনে আগাবো, চেষ্টা করবো বৃহস্পতিবারের মধ্যে এই 4টা ক্লাসে এই অধ্যায়টা শেষ করার। তারপরে সামনের সপ্তাহে তোমাদের জন্য 16.3টা একটু রিভাইজ দিব। তো আজকে এই পর্যন্তই। সবাই স্যার হোমওয়ার্ক কি দিলেন? হোমওয়ার্ক এইগুলাই, হোমওয়ার্ক এই সূত্রগুলো মুখস্থ করবে আর এই 3টা অঙ্কে আবার ভালো করে করবে, এই হোমওয়ার্ক। ঠিক আছে, সামনের দিন করার পরে হোমওয়ার্ক দেওয়া যাবে, তখন সৃজনশীল দেওয়া যাবে। তো ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।